বিডিও অফিসে ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশ ও সিপিএম পার্টির বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা। এই ঘটনায় বৃহস্পতিবার সাময়িক উত্তেজনা ছড়ায় ইটাহার বিডিও অফিস চত্বরে। এদিন এসআইআর প্রক্রিয়ায় বাতিল বৈধ ভোটারদের পুনরায় তালিকাভুক্ত করা, সারের কালোবাজারি বন্ধ করা সহ 2 দফা দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল সিপিএম পার্টির উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে বিভিন্ন গণসংগঠনের। সেমতো ইটাহার হাটখোলা এলাকায় সিপিএম পার্টির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে সংগঠনের নেতৃত্ব কর্মীরা। এরপর কয়েক শতাধিক কর্মী সমর্থক নিয়ে মিছিলটি সমগ্র ইটাহার শহর পরিক্রমা করে বিডিও অফিসে আসে। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বিডিও অফিস প্রাঙ্গণে। এরপর সংগঠনের পক্ষ থেকে কয়েকজনের একটি প্রতিনিধি দল বিডিও দিব্যেন্দু সরকারের সঙ্গে দেখা করে তাদের দাবিপত্র তুলে দেন। এদিকে বিডিও অফিসে প্রাঙ্গণে ঢুকতে না পেরে বাইরের রাস্তায় বসে বক্তব্য দিতে থাকে দলীয় কর্মী সমর্থকরা। এর ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে এক বিজেপি নেতার 4 চাকা গাড়ি সহ বেশ কিছু ছোট গাড়ি, টোটো সহ বাইক। এরপর পুলিশ রাস্তা ছাড়তে বললে সিপিএম কর্মী সমর্থকরা সরাতে রাজি না হওয়ায় পুলিশ ও দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। শুরু হয় তর্কাতর্কি। এরপর পুলিশ এক প্রকার তাদের জোরপূর্বক সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সিপিএম পার্টির বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব ও কর্মীরা প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। আমার নাম আব্দুর রহিম, আমি সারা ভারত কৃষক সভার ব্লক সম্পাদক। আজকে কি ছিল? আজকে ছিল সারা ভারত কৃষক সভা এবং সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন। কত দফা দাবি? 20 দফার দাবিতে কি বিষয়ে ছিল মূলত ডেপুটেশন? মূলত ছিল যারা ট্রাইব্যুনালে আছে বা যারা বিচারাধীন ভোটার আছে তাদের দ্রুততার সঙ্গে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। অন্নপূর্ণ ভাণ্ডারের যে দেওয়ার কথা ছিল গরিব মানুষকে, সেখানে আমরা দেখছি সরকারের যা বাজেট আর যারা প্রাপক বা বেনিফিশিয়ারি যারা আর কি তাদের থেকে অনেক কম। তো কী করে দিবে? তো আমরা চাইছি যে যাদেরকে দিয়ে না হয়েছে ভোট আর কি টাকা তাদের অন্নপূর্ণ ভাণ্ডারের নাম অন্তর্ভুক্ত করা হোক, অর্থাৎ সমস্ত গরিব লোক যেন অন্নপূর্ণ ভাণ্ডার পায়। এরকম আছে। তারপর আবার যখন ঘরে নিয়ে যে ইনকোয়ারি চলছে, সেখানে দেখা যাচ্ছে যে দুর্নীতি চলছে। তারপর যারা প্রতিবন্ধী আছে তাদের ভাতাগুলো বাড়ছে না। আমরা বলেছি, দাবি করেছি অন্তত 5,000 টাকাতে তাদের দাবি বাড়িয়ে দেন আর কি। এই দাবিগুলো ছিল। তাছাড়া সারের কালোবাজারি এবং পাটের যে ইদানিংকালে বাজার দর আর কি, যেখানে 18,000 টাকা পর্যন্ত ছিল সেখানে এটা 9,000-এ চলে এসেছে। আমরা দাবিতে রেখেছি যাতে সেটা 18,000 থেকে 19,000 টাকা কুইন্টাল প্রতি করা হয়। এরকম 20 দফা দাবি। তো আজকে লাস্টে সবার শেষে একটা পুলিশের সাথে একটা ধাক্কাধাক্কি, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, কি ব্যাপার? আমাদের সঙ্গে বা প্রশাসন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। কারণ আমাদের পূর্বে অনুমোদন নেওয়া ছিল যে আমরা এখানে জমায়েত করে আমরা কিছু প্রতিনিধিকে আমরা ডেপুটেশনটা ভিতরে দেবো আর কি। কিন্তু সম্ভবত প্রশাসন ভয় পেয়েছে আমাদের জনগণের জমায়েত দেখে। তার জন্য আইসি এবং বিডিও হিসাবে যারা প্রশাসন তারা আমাদের ভিতরে গ্রাউন্ডে, অর্থাৎ বিডিও অফিসের পাশে যে ফাঁকা গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডের পর্যন্ত যেতে দিল না। ফলে আমাদের ছেলেমেয়েরা অটোমেটিকলি কোথায় বসবে? এই রোদের মধ্যে আমাদেরকে বাইরে বসিয়ে রাখলো আর কি। এতগুলো আমাদের জনসমস্যাকে আমরা এই জন্যই এই সমস্যাটা আর কি, সমস্যাটা ক্রিয়েট করা প্রশাসন, আমাদের না। ধাক্কা দেখে হয়েছে বলতে ধাক্কা দেখে ওইভাবে হয়নি। প্রশাসন যেমন বলেছে তার উত্তর সাধারণ জনগণ দিয়েছে আর কি হয়েছিল লাস্টে? বিষয়টা হচ্ছে যে কেউ বা কারা হয়তো উদ্যোতন নেতৃত্ব হতে পারে পলিটিক্যাল পার্টির বা কেউ, তারা আসলে আমাদের জনগণ কোথায় বলবে? রাস্তায় বসেছিল। ফলে তাকে ওখান দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন আমাদের জনগণের উপরে টর্চার করছে আর তার জন্য এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। এটা নিয়ে বড় বিষয়ের ব্যাপার নাই তো। জনগণের যেমন ওই রাস্তাটা এরকম যারা যাবে তাদের, আমাদের তো সরকারি বসিয়ে রেখেছে রাস্তায়, আমাদের কি করণীয় ছিল? তা আপনাদেরকে সরিয়ে দেওয়া হলো নাকি? তারপর আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে বলতে আমরা সরালাম রাস্তায় যাতে বেরিয়ে যেতে পারি। আমরা ভদ্রতন্ত্র তো দেখাই, আমরা কখনো অভদ্রভাবে প্রশাসনের সঙ্গে ব্যবহার করিনি আর আগামী দিন করবো না। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে
আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে